হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব আলম খান। আজকে আমরা জানার চেষ্টা করব স্পন্সর ডিরেক্টরদের শেয়ার বাই সেলের ডিক্লারেশন না থাকার পরেও কিভাবে স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস কমে বা বেড়ে যায়। আমরা অনেকেই জানি যে লিস্টেড কোম্পানির ডিরেক্টররা তাদের কোম্পানির শেয়ার যদি কিনতে বা বিক্রি করতে চান, তাহলে শেয়ার কেনা বা বিক্রি করার আগে 1 মাস আগে তাদেরকে সেই ব্যাপারটা ডিক্লেয়ার করতে হয়। তারা ডিক্লেয়ার করেন যে তারা কি পরিমাণ শেয়ার নেক্সট 1 মান্থসের ভিতরে কিনবেন বা বিক্রি করবেন। তো তারা নেক্সট 1 মান্থসের ভিতরে শেয়ারটা কিনেন বা বিক্রি করেন এবং তার সাথে সাথে পরবর্তী মাসে গিয়ে দেখা যায় যে সেই কোম্পানির স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়ে বা কমে। এখন সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় দেখি কোনো স্পন্সর ডিরেক্টর বাই সেল ডিক্লারেশন না থাকার পরেও স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়ে বা কমে। অনেকের মনেই এই ব্যাপারে প্রশ্ন আসে যে এটা কিভাবে হচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলবো স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাই সেল না থাকার পরেও কিভাবে স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়ে বা কমে। কোম্পানিতে নতুন ডিরেক্টর যোগদান করলে কোম্পানির স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়বে। ফর এক্সাম্পল, একটা কোম্পানির 5% শেয়ার যদি কেউ কিনে এবং কেনার পরবর্তীতে সে যদি কোম্পানির বোর্ডে যোগদান করে ডিরেক্টর হিসেবে, তাহলে ওই কোম্পানির স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস 5% বাড়বে। একইভাবে একটা কোম্পানির এক্সিস্টিং ডিরেক্টর সে যদি বোর্ড থেকে পদত্যাগ করে এবং তার পরবর্তীতে গিয়ে সে শেয়ার বিক্রি করে দেয়, তাহলেও স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস কমবে। এই উভয় ক্ষেত্রেই বর্তমান আইন অনুযায়ী কোনো ডিক্লারেশন দেওয়ার বাধ্যবাধকতা নেই, যদিও এই ব্যাপারটাও আসলে ডিসক্লোজ করা উচিত। কোনো ডিরেক্টর যদি বোর্ড থেকে রিজাইন দেয় বা নতুন ডিরেক্টর যদি বোর্ডে যোগদান করে, তাহলে তার ব্যাপারে একটা ডিক্লারেশন থাকা উচিত যে কি পরিমাণ শেয়ার তারা কিনে ডিরেক্টর হচ্ছে বা কি পরিমাণ শেয়ার তারা বিক্রি করেছে ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করার পরে, যাতে করে ইনভেস্টররা বুঝতে পারে যে কিভাবে স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়ছে বা কমছে। এই ছিল স্পন্সর ডিরেক্টরদের শেয়ার বাই সেল ডিক্লারেশন না করার পরেও স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস বাড়া বা কমার রহস্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। সবাই ভালো থাকবেন।